মা কবে আসবে শুতু? আসবে আসবে। আসলে কি হয়েছে, তোর মা একটা দারুণ জায়গায় গেছে, একটা গ্রামে। তোমার মা তো খুব বড় একজন মস্ত পুলিশ অফিসার। হ্যাঁ, ইয়া বড় একটা গাড়ি করে এই লম্বা রাস্তা দিয়ে, তারপর তোমার মাকে সবাই ওই ইয়া লম্বা কার্পেট পেতে তার উপর দিয়ে নিয়ে যাচ্ছে। বাবারে, আগে তো এই রাস্তার অবস্থা ভালোই ছিল দিদি, কিন্তু বিশুপাড়ের লোকজন রোজ রোজ লরি ঢুকিয়ে রাস্তার একদম 12টা বাজিয়ে দিয়েছে। তা বিশুপালকে আপনারা কিছু বলেন না? এই বিশুপালের মুখের ওপর কে কথা বলবে? তার থেকে কপালে যা আছে মুখ বুঝে মেনে নেওয়াই ভালো। আপনাকে এই সমস্ত কথা বললাম বলে আপনি আবার কাউকে বলবেন না যেন। না, বলবো না। মিনতি, নোট করো, এটা বেনিয়মের পয়েন্ট নাম্বার 1। আর কত দূর? চলে এসেছি। দুপুর হয়ে গেল, দিটা এখনো খেয়েছে কিনা কে জানে। ধিয়ের ভাগের দিকে হাত বাড়াচ্ছিস কেন রে? হ্যাঁ, একজনের খাওয়া শেষ হয়ে গেছে আর একজনের দেখো কিছুই মুখে উঠছে না। আমার আর খেতে ইচ্ছে করছে না সেজু কাকিয়া। এরম বললে হবে? এই তো সবে 3 গরস হয়েছে। মা ফোন করলে আমি কি বলবো? দি খাইনি, তখন মায়ের কষ্ট হবে না? বল, কষ্ট হবে তো, খেয়ে নিতে হয়। তুমি সোনা মেয়ে না? এই নাও, এই নাও। ও সতু, বলো না মা এখন কি করছে? সব লোকজন না ভিড় করে একবার রাস্তার ধারে দাঁড়িয়ে আছে তোর মাকে দেখার জন্য, আর বলছে যে দেখো কত বড় পুলিশ অফিসার এসছে আমাদের গ্রামে। হ্যাঁ, কত বড় বড় ওই চোর ডাকাত গুন্ডা বদমাইশদের একেবারে শায়েস্তা করে দিয়ে ঠান্ডা করে দিয়েছে। সবাই তোর মায়ের মাথায় ফুল ছুঁড়ছে।
কদিন পরে আসবে, আর এসেই বলবে দি সোনাটা কোথায় আমার, এসেই একেবারে জড়িয়ে ধরবে, জড়িয়ে ধরে একেবারে চটকু বটকু করে দেবে। আমাকে ডাকবে না মেজো জাম্মা? আমাকে আদর করবে না? করবে তো, এসেই দুজনকে ধরে একেবারে দলাবকলা করে দেবে, তারপরে দুজনকে খেতে ডাকবে, বলবে খেয়ে নে তো, আ আ আ আ। মেজো বউ, তুমি বাড়ি নেই, ঠাকুরপো বাড়ি নেই, তুমি জানো না আমার হাতে তুমি কি অস্ত্র তুলে দিয়ে গেছো। আর খাবো না। যে আরে শোন না, তারপর কি হলো আমি বলছি তোকে। এই তারপরে কি হয়েছে, তোর মা ওই একটা অফিসের সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, সে বিরাট বড় ঝাঁ চকচকে অফিস। হ্যাঁ, সব পুলিশরা বাইরে বেরিয়ে এসে তোর মাকে ওই মানে কি বলে ওই স্যালুট করছে। আর তারপরে কেউ মালা পড়াচ্ছে, কেউ মিষ্টি খাইয়ে দিচ্ছে। সবাই তোর মাকে বরণ করে নেওয়ার জন্য ছোটাছুটি দৌড়াদৌড়ি পড়ে গেছে সবার মধ্যে। হ্যাঁ, সবাই বলছে এই ম্যাডাম এসছেন, এই ম্যাডাম এসছেন, তাড়াতাড়ি এই এই। যাক বাবা, তাহলে আজবগঞ্জ থানাটা খুঁজে পাওয়া গেল। থানা? চলো ভেতরে গিয়ে দেখি। এই কি করছিস? থানার পাশাপাশি চট্টমা করছিস? থানায় কি কেউ আছে? আপনি কে? এই ভর দুপুরে থানায় এসে হাঁক মারছেন কেন আপনি? আমি আইপিএস ঐশানী ঘোষ, সাউথ ডিস্ট্রিক্টের স্পেশাল অফিসার অন ডিউটি। হ্যাঁ, মেয়ে পুলিশ? ম্যাডাম আমি থানার মেজবাবু, মানে আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন, মানে আগে জানলে আপনাকে আনার ব্যবস্থা করতাম আর কি। আসতে কোনো অসুবিধা হয়নি তো ম্যাডাম? ছোটদার গ্রামে আজ পর্যন্ত কারো কোনোদিন কোনো অসুবিধা হয়েছে? হ্যাঁ, ওয়েলকাম ম্যাডাম, আসুন ভিতরে আসুন। ম্যাডাম বড়বাবু লোকটা খুব একটা সুবিধার নয়, একটু সাবধানে থাকবেন। আসুন ম্যাডাম। এই নতুন পুলিশ এসে আমার মেয়ে কদিনের জন্য রে? আরে ছোটদা যতদিন চাইবে। কিরে, রান্না বান্না হলো? আর কতক্ষণ? আরে করছি তো, এখনই তো লোক চলে আসবে, খাবার জন্য তো হুড়োহুড়ি লেগে যাবে।
রেজিস্টারটা দেখি। এখানে কেস ফেস তেমন কিছু নেই ম্যাডাম, সবই পেটি কেস। রেজিস্টারটা চাইলাম তো। আরে হলো, রান্না হলো। আরে বলছি তো হচ্ছে, টাইম লাগবে। হচ্ছে থানায় কোনো কেস নেই, কোনো লোকজনও আসে না। ম্যাডাম, লোকজন না আসলে কি বাড়ি থেকে ধরে ধরে নিয়ে আসবো? আর খামোকা আসতে যাবেই বা কেন? শান্ত শিষ্ট গ্রাম, কোনো অশান্তি নেই, কোনো ঝামেলা নেই, সবাই খুব সুখে শান্তিতে বাস করছে। তাহলে মিনতি, পয়েন্ট নাম্বার 2, শান্ত গ্রাম, কোনো ঝামেলা নেই, তাহলে বাইরে কিসের ঝামেলা হচ্ছে? আর আপনি থানার বড় বাবু হয়ে এখানে চুপচাপ দাঁড়িয়ে আছেন। চলুন তো বাইরে গিয়ে দেখি কি হচ্ছে। হ্যালো, এই আমার ভাতটা দে। এই আমার খাবার টাকা দে। এই মেরে না মুন্ডু ভেঙে দেবো। এখানেও চোট্টামি, পাশের ওখানে চোট্টামি করেছিস, এখানেও করবি? কাকা তুমি আগে আমায় দাও। আরে ছাড়ো না। আগে আমার বালতি ছিল। না না, ভুল হচ্ছে, আগে আমার বালতি ছিল। আরে আপনার ভুল হচ্ছে, কলে প্রথমে আমি বালতি রেখেছি। অসম্ভব হতেই পারে না, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার বালতি সবার প্রথমে এসে আমি রেখেছি আমার বালতি। ভুল কথা, আমার বালতি ছিল, আমার বালতি থাকে। কি হলো, খাবারটা দাও। কি হলো কাকা তুমি কিন্তু আগে আমাকে দেবে। না না, খাবারটা দেবে না, তুমি আগে আমাকে দেবে। আরে এটা কি হলো? কি হলো? কি কতক্ষণ লাগবে খাবার দিতে? কি হলো? খাবারটা কি দেবে কি দেবে না সেটা বলো তো। আরে বাবা, কি হচ্ছে নাকি? এত হয়েছে কিসের? পাশে থানা না? থানা তো কি হয়েছে? আমরা খাবার নেব না নাকি? মেজবাবু, এখানে কিসের রান্না হচ্ছে? ম্যাডাম স্যার, এখানে ছোটদার হোটেল চলে। হোটেল চলে মানে? এইভাবে থানার গায়ে হোটেল খুলবে? এটা কি আপনাদের ছোটদার কেনা জায়গা নাকি? আসলে ম্যাডাম স্যার, আসলে ম্যাডাম পুরো গ্রামটাই তো ছোটদা, সেখানে আবার ওনাকে নতুন করে জায়গা কিনতে হবে নাকি? ও, তার মানে থানার পাশের জায়গাটা দখল করে সেখানে হোটেল খোলা হয়েছে। বাহ। আর এদিকে হোটেল বানানোর জন্য যে আমাদের থানার কাজে ডিস্টারবেন্স হচ্ছে, সেই দিকে আপনাদের কারোর কোনো খেয়াল নেই, তাই তো? আপনারা সবাই পরিষ্কার করে শুনে রাখুন, আপনারা যদি শান্তভাবে এখানে খেতে পারেন ভালো, তা না হলে এই হোটেল আমি এখান থেকে সরিয়ে দেব। আপনি ছোটদার হোটেল খুলে দেবেন? হ্যাঁ, দেব। কে কে আপনার ছোটদা? ডাকুন, ডাকুন তাকে। আমি এই গ্রামের ছোটদা। नायक नहीं खलनायक हूँ मैं, नायक नहीं खलनायक हूँ मैं। ওরে বাবারে, মরা আবার উঠে বসেছে ম্যাডাম, মরা আবার উঠে বসেছে। আরে ধুর বাবা, এ তো জ্যান্ত মানুষ। नायक नहीं खलनायक हूँ मैं। নমস্কার, বিশু পাল।
এই জায়গাটা আপনার, তার দলিল আছে? দলিল? ম্যাডাম, এই বিশু পাল যে জমিতে গিয়ে দাঁড়ায়, যতদূর হাঁটে আর যেখানে গিয়ে থামে, সেই সবটাই বিশু পালের জমি হয়ে যায়। হ্যাঁ, সব দলিল ফলিল লাগে না। তাহলে এবার থেকে আপনি এক কাজ করুন, এই থানার ঠিক উল্টো দিকে আপনি হাঁটা শুরু করুন। থানা থেকে বহু দূরে গিয়ে আপনি হাঁটা থামান, সেখানে যে জায়গাটা পড়বে সেই জায়গাটা আইন মাফিক কিনে নেবেন। কিনে নিয়ে দলিল বানিয়ে সেখানে হোটেল শুরু করুন। আজ থেকে এখানে হোটেল বন্ধ। ছোদা কি করতে? ওটা দে, দেখি কতখানি ফড়ফড়ি উঠতে পারে। আজ থেকে দখল করা জমিতে ভাতের হোটেল বন্ধ। কাজটা আপনি ভালো করলেন না ম্যাডাম। বিশু পাল ভালোর ভালো, কিন্তু যদি একবার মটকা গরম হয়ে যায় না, তাহলে বিশু পালের থেকে খারাপ লোক এই দুনিয়াতে আর দুটো হয় না। এই এলাকায় আমার কথা শুনে না চললে বড় বড় অফিসাররা পাত্তারে গুটিয়ে যায়, জানেন তো, দুদিনে। বাকি অফিসারদের সাথে আমাকে গুলিয়ে ফেললে খুব ভুল করবে বিশু পাল। আমাকে সাউথ ডিস্ট্রিক্টের তরফ থেকে আজবগঞ্জ থানা সহ আরো কয়েকটা থানার দায়িত্বে পাঠানো হয়েছে। আমি আইন ছাড়া কিছু জানি না, মানি না, বুঝিও না। আইনের বাইরে যদি কোনো বেনিয়ম চলে, সেই নিয়ম আমিও সিধে করে দেব। আর বাকি থাকলো দুদিনে পাত্তারি গোটানো। আজকে আমি আপনার ব্যবসার পাত্তারি গোটানো, এরপরেও যদি বাড়াবাড়ি করেন তাহলে আপনার পিঠের ছাল চামড়া গুটিয়ে নেব। ছাল চামড়া গুটিয়ে দেবেন বলছে না, তাই তো? মানে সব নিয়ম একদম সিধা করে দেবেন। হ্যাঁ ম্যাডাম, এটা আজবগঞ্জ, এই গ্রামের ব্যাপারে দেখছি আপনি কিচ্ছু খোঁজ খবর না নিয়ে চলে এসছেন। এখানে বাতাস পূর্ব থেকে পশ্চিমে বইবে নাকি উত্তর থেকে দক্ষিণে, সেটা ঠিক করে দেয় বিশু পাল। দেখবেন। হ্যাঁ, কি দেখলেন? বুঝতে পারছেন?
যে আজবগঞ্জের ছোটদা কে, কি আর কেন? হ্যাঁ, আরে এ তো শুধু ট্রেলার দেখলেন, ট্রেলার, মানে ফুল সিনেমা দেখাতে আপনাকে বাকি আছে। শুনুন, আপনাকে 72 ঘন্টার সময় দিলাম, মানে 3 দিন। এই 72 ঘন্টার মধ্যে এই গ্রাম থেকে ফুটুন, নাহলে এই গ্রামবাসীদেরকে কাজে লাগিয়ে কি করে আপনাকে গ্রাম ছাড়া করাতে হয় সে বিশু পালের খুব ভালো জানা আছে। কি ভেবেছিলেন? হ্যাঁ, শহর থেকে এসেছেন, রেলা নেবেন, দাবড়ানি দেবেন, আর এই গ্রামে সব লোক সুসুর করে খবর ঢুকে যাবে, তাই তো? হ্যাঁ, আপনার পায়ে পড়বে। ম্যাডাম, ও শহরে ম্যাডাম, শহর থেকে বহুত দূরে এসছেন আপনি। হ্যাঁ, ওই শহর থেকে এই আজবগঞ্জের ফিস তো শোনা দূরের কথা, এই গ্রামের জমির 1 ইঞ্চি মাটিও আপনি চেনেন। এই গ্রামবাসীদের প্রত্যেকের মাথায় এই গ্রামের ইঞ্চি ইঞ্চি জমিতে বিশু পালের নাম লেখা আছে, বুঝেছেন? হ্যাঁ, বুঝিয়ে বা কি করবেন, সময় নেই তো হাতে। 3 দিন ফুটুন, নাহলে ফুটিয়ে দেবো। নাট বল্টু, চল রে। ম্যাডাম স্যার, ওই ছোটদা যা বলে গেলেন মেনে নিন। আসলে এই গ্রামের সবাই ছোটদাকে ভয় পায়, তাই কেউ মুখ খুলবে না। গ্রামের সবার টিকি ছোটদার হাতে বাঁধা। কার টিকি ছোটদার হাতে বাঁধা সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। আমি আমার কাজ করব। আর আপনাদের ছোটদা কে যে থানার পাশের জায়গা দখল করে সেই জায়গাটা নোংরা করে সেখানে ভাতের হোটেল খুলবে? হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।